সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সন্দিহান বলে মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। একই অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দাবি করেন, শক্তিশালী বিরোধী দলের অভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বললেন, সরকার ঋণ নির্ভর উন্নয়ন বাস্তবায়ন করছে, দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিতে নীতি প্রণয়ন করা হচ্ছে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক অর্থনীতি নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোচনা সভার আয়োজন করে ঢাকা ফোরাম। অনুষ্ঠানে উন্নয়নের পথে অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন বক্তারা। ইনস্টিটিউশনগুলো কাজ করছে না, পলিটিক্যাল অপোজিশন কাজ করছে না, যেভাবেই ব্যাখ্যা করি না কেন তার পিছনে বা কাজ করতে দেওয়া হচ্ছে না পলিটিক্যাল অপোজিশনকে। সেখানে সিভিল সোসাইটি বা সাধারণ মানুষের রোলটা বাংলাদেশের ইতিহাসে যেটা গৌরবময় বিষয় আছে, সেটি আমরা সকলে আমাদের সকলের প্রত্যাশা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে ক্ষমতাসীন দলের নানা অসঙ্গতির সঙ্গে রয়েছে আস্থাশীল বিরোধী দলের অভাব। বলেন, বিএনপি নির্বাচন বিমুখী সিদ্ধান্তের কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের নাগরিকদের দুর্ভাগ্য, একদিকে আমরা এমন একটি গণতান্ত্রিক হীনতার ভিতরে আমরা কায়েমি স্বার্থের কাছে অনেক সময় জিম্মি হই। আমাদের অপর দুর্ভাগ্য হলো যে একটি কার্যকর বিকল্প কোনোদিন আমাদের সামনে কেউ উপস্থিত করতে পারে নাই। অর্থাৎ আপনি সংখ্যায় আছেন কিন্তু আপনার স্বার্থ আপনি রক্ষা করতে পারেন না। তার কারণ হলো একটি কার্যকর বিকল্প দেওয়ার জন্য যেটা দরকার করে সেইটা আপনি মানুষের সামনে দিতে পারেন নাই। জবাবে রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল বলেন, সরকার নিজেদের স্বার্থ হাসিলে নির্বাচন থেকে বিরোধী দলকে যে কোনো উপায়ে বিরত রাখার চেষ্টা করছে। আপনি এত বেশি অত্যাচার করেন, আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এত ভয়াবহভাবে জঘন্যভাবে ব্যবহার করেন যে জনগণ আপনাকে এত অপছন্দ করে কিছু করতে পারছে না। সিরিয়াতে জনগণ সরকারকে অপছন্দ করে না, কম্বোডিয়াতে করে না, আপনার মিয়ানমারে করে না, উত্তর কোরিয়াতে করে না, কিছু করতে পারছে। মোটামুটি এরকম একটা পরিস্থিতি দাঁড় করানো হচ্ছে দেশে। সরকার বর্তমান নীতিমালা প্রণয়নের মাঝে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। নীতি তৈরি হচ্ছে, পলিসি মেকিংটাই হচ্ছে পার্টিকুলার দুর্নীতির প্রয়োজনে। ইকোনমিক গভর্নেন্সের তিনটি সিস্টেমিক বৈশিষ্ট্য দাঁড়িয়ে গেছে: অর্থ খরচের চরম অদক্ষতা এবং এই কালচার অফ ইম্পিউনিটির একটা সিস্টেমিক পর্যায়ে যাওয়া। ঋণ নির্ভর অর্থনীতির কারণে দেশ এখন খাদের প্রান্তে দাঁড়িয়ে বলে দাবি করেন হোসেন জিল্লুর রহমান। উন্নয়নের অর্থায়নটা ঋণ ডেট ডিপেন্ডেন্ট একটা ডেভেলপমেন্ট ফিনান্সিং। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।